আজকের এই ঐতিহাসিক আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা বাংলার ইতিহাসে ইসলামের প্রসার এবং চতুর্দশ শতাব্দীর এক ভীষণ চমকপ্রদ চরিত্র শাহজালালকে নিয়ে কথা বলবো। বাংলার ইতিহাস, সংস্কৃতি আর ভূগোলে তার প্রভাব এতটাই বিশাল যে শত শত বছর পার হয়ে গেল তার নাম আজও সমানভাবে প্রাসঙ্গিক। সুফি ইতিহাসের একজন শিক্ষার্থী হন বা সাধারণ ইতিহাসপ্রেমী, আজকের এই বিশ্লেষণটি আমাদের সবাইকে ইতিহাসের এক দারুণ রোমাঞ্চকর যুগে নিয়ে যাবে। চলুন সরাসরি মূল বিষয় ঢোকা যাক। ঠিক কিভাবে ১৪০০ শতকের একজন নিভৃতচারী দরবেশ, যার পার্থিব সম্পদ বলতে ছিল স্রেফ একটা ছাগল, তিনি আস্ত একটা দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দরের নামের অনুপ্রেরণা হয়ে গেলেন। ব্যাপারটা বেশ কৌতূহল জাগায়, তাই না? আজ আমরা এই প্রশ্নেরই উত্তর খুঁজব আর জানব মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত তার সেই মহাকাব্যিক যাত্রার আদ্যোপান্ত। আমাদের আজকের আলোচনার ধাপগুলো হল: ১. উৎপত্তির রহস্য, ২. আধ্যাত্মিক শিক্ষা ও সন্ধান, ৩. সিলেট বিজয়, ৪. প্রত্যক্ষদর্শীর বিবরণ এবং সবশেষে ৫. এক চিরস্থায়ী ঐতিহ্য। তো প্রথমেই শুরু করা যাক ১ নম্বর ধাপ, উৎপত্তির রহস্য দিয়ে। ১২৭১ সালে শাহজালাল ঠিক কোথায় জন্মেছিলেন সেটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বেশ বড়সড় একটা বিতর্ক আছে। তিনি কি ইয়েমেনে জন্মেছিলেন নাকি তুরস্কে? মজার ব্যাপার হল, তার জীবনকাল আর তার সম্পর্কে লেখা জীবনীগুলোর মাঝে প্রায় ২ শতাব্দীর একটা বিশাল গ্যাপ রয়েছে। যারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসেন তাদের জন্য এটা কিন্তু রীতিমতো ঐতিহাসিক গোয়েন্দাগিরি করার দারুণ একটা সুযোগ। প্রাথমিক আর মাধ্যমিক উৎসগুলো বিশ্লেষণ করে এই সত্য উদ্ঘাটন করাটা সত্যিই রোমাঞ্চকর। এই জায়গাটায় দুটো সম্পূর্ণ ভিন্ন থিওরি পাশাপাশি দাঁড়িয়ে আছে। একদিকে স্থানীয় লোকগাথা আর ১৮৫৯ সালের সুহাইল ইয়েমেন নামের একটা জীবনী তাকে সরাসরি ইয়েমেনের হাদ্রামুত অঞ্চলের সাথে যুক্ত করছে। আবার অন্যদিকে ১৫ শতাব্দীর শেষের দিকের কিছু জীবনী আর সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলের, মানে ওই ১৫০৫ সালের একটা শিলালিপিতে তাকে কুনিয়াই বলা হয়েছে। অনেক পণ্ডিতের মতে এই কুনিয়াই শব্দটা আসলে বর্তমান তুরস্কের কুনিয়া শহরকে বোঝায়, যা তখনকার রুম সালতানাতের অংশ ছিল। কেউ কেউ আবার এমনও ভাবেন হয়তো তিনি জীবনের কোনো একটা পর্যায়ে ইয়েমেনে গিয়েছিলেন। দুটো দিকই বেশ ইন্টারেস্টিং। এবার আসি আমাদের দ্বিতীয় পর্যায়ে, আধ্যাত্মিক শিক্ষা এবং সন্ধান। জন্মস্থান নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, তার জীবনের শুরুর দিকটা যে মক্কায় কেটেছিল সেটা নিয়ে ইতিহাসবিদরা একমত। ছোটবেলায় বাবা মা হারানোর পর মক্কায় তার মামা সৈয়দ আহমদ কবির সোহরাবর্দীর কাছে তিনি বড় হন। পড়াশোনায় তিনি ছিলেন অসম্ভব মেধাবী। কোরআন মুখস্থ করে হাফেজ হবার পাশাপাশি ইসলামী আইনশাস্ত্র বা ফিকহেও তিনি দারুণ দক্ষতা অর্জন করেন। একা একা প্রার্থনা আর কঠোর জীবনযাপনের জন্য তার নামের শেষে আল মুজাররাত উপাধিও যুক্ত হয়ে যায়। বলা হয়ে থাকে, টানা ৩০ বছরের কঠোর সাধনা আর তপস্যার পর তিনি কামালিয়াত বা আধ্যাত্মিক পূর্ণতা লাভ করেন, আর এই কঠোর রুটিনই তাকে সামনের বিশাল যাত্রার জন্য তৈরি করেছিল। এরপরই শুরু হয় একেবারে রূপকথার মতো একটা খোঁজ। তার মামা তাকে ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে পাঠান, আর যাওয়ার আগে হাতে তুলে দেন এক মুঠো মাটি। শর্ত ছিল খুব অদ্ভুত, তাকে ঠিক এমন একটা জায়গাতেই বসতি গাড়তে হবে যেখানকার মাটির গন্ধ আর রং ঠিক ওই মামার দেওয়া মাটির সাথে হুবহু মিলে যাবে। এই একটা মিশনই তার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া, তার এই বিশাল ভৌগোলিক অভিযানের ম্যাপটা দেখলে রীতিমতো অবাক হতে হয়। উইকিপিডিয়ার তথ্যমতে তিনি বাগদাদ হয়ে যাত্রা করেন আর ১২৫৮ সালের মঙ্গল আক্রমণের সময় ওখানে উপস্থিত ছিলেন। এখন তার জন্ম যদি ১২৭১ হয় তাহলে এই সালটা নিয়ে একটা খটকা লাগে, তাই না? তবে ঐতিহাসিক দলিলে এরকম সময়ের গরমিল খুব একটা অস্বাভাবিক কিছু নয়। যাই হোক, এরপর তিনি পাঞ্জাবের উৎশহরে যান, সেখানে সোহরাওয়ার্দিয়ার তরিকায় দীক্ষা নেন। দিল্লিতে বিশ্ববিখ্যাত সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার সাথে তার দেখা হয়, যিনি তাকে উপহার হিসেবে একজোড়া বিরল প্রজাতির কবুতর দিয়েছিলেন। আর সবশেষে এই দীর্ঘ পথ পেরিয়ে ১৩০৩ সালে তিনি সিলেটে এসে পৌঁছান। এরপর আমরা চলে যাচ্ছি ৩ নম্বর ধাপে, সিলেট বিজয়। ১৩০৩ সালের দিকে বাংলার ভূ-রাজনৈতিক পরিস্থিতি বেশ ঘোলাটে হতে শুরু করে। এখানেই আধ্যাত্মিকতার সাথে সামরিক ইতিহাসের একটা দারুণ নাটকীয় মিশ্রণ ঘটে। ঘটনার শুরুটা হয় সিলেটে বসবাসকারী বুরহানুদ্দিন নামের এক ব্যক্তিকে কেন্দ্র করে। তিনি তার নবজাতক সন্তানের আকিকা উপলক্ষে একটা গরু কোরবানি দেন। তখনকার হিন্দু রাজা গৌরগোবিন্দ এটাকে চরম ধর্মীয় অবমাননা হিসেবে নেন। তিনি ক্ষুব্ধ হয়ে সেই নবজাতককে হত্যার নির্দেশ দেন, আর বুরহানুদ্দিনের ডান হাত কেটে ফেলা হয়। এই ভয়ঙ্কর খবরটা যখন লখনৌতির সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের কানে পৌঁছায়, তখন তিনি এর প্রতিশোধ নেওয়ার জন্য একটা সামরিক অভিযান পাঠানোর সিদ্ধান্ত নেন। পরিস্থিতি একদম চরমে পৌঁছে যায়। এরপর ঘটনা খুব দ্রুত এগোতে থাকে।
প্রথম তিনটে সামরিক অভিযান কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়, কারণ বাংলার পাহাড়ি পথঘাট সুলতানের সেনাবাহিনীর একদমই অচেনা ছিল, আর অন্যদিকে রাজা গৌর গোবিন্দের সামরিক কৌশল ছিল বেশ উন্নত। এরপর শুরু হয় চতুর্থ আক্রমণ, আর ঠিক এই জায়গাতেই শাহজালাল আর তার সঙ্গীরা দৃশ্যপটে প্রবেশ করেন। তাদের সরাসরি সহায়তায় সম্মিলিত মুসলিম বাহিনী শেষমেশ যুদ্ধে যেতে আর রাজা গোবিন্দ পিছু হটতে বাধ্য হন। এখানে ৩৬০ সংখ্যাটা খুব ইন্টারেস্টিং। ইতিহাস ঘাটলে দেখা যায় শাহজালালের সাথে তার এই বিখ্যাত ৩৬০ জন অনুসারীর কথা বারবার ঘুরে ফিরে আসে। তারা শুধু এই যুদ্ধেই সাহায্য করেননি, বরং পরবর্তী সময়ে এই পুরো অঞ্চলে ইসলাম প্রচারের ক্ষেত্রেও তাদের ভূমিকা ছিল বিশাল। আর হ্যাঁ, সিলেট বিজয়ের পরপরই কিন্তু সেই মাটির খোঁজের গল্পের একটা দারুণ হ্যাপি এন্ডিং হয়। শাহজালালের সফরসঙ্গী শেখ চাশনি পীর, যিনি ছিলেন মাটির গুণাগুণ যাচাই করার এক্সপার্ট, তিনি দেখেন সিলেটের মাটির সাথে মক্কা থেকে আনা সেই মাটির হুবহু মিল, মানে মামার দেওয়া সেই নির্দেশ অবশেষে পূর্ণতা পেল। আর তাই শাহজালাল সিদ্ধান্ত নিলেন তিনি তার অনুসারীদের নিয়ে এই সিলেটে পাকাপাকিভাবে থেকে যাবেন। এবার ৪ নম্বর অংশ, ইবনে বতুতার প্রত্যক্ষদর্শীর বিবরণ। যুদ্ধ আর বিজয়ের এই বিশাল ক্যানভাস থেকে এবার আমরা একটু ভিন্ন দিকে তাকাব। সময়টা ১৩৪৫ সাল। বিখ্যাত মরক্কান পর্যটক ইবনে বতুতা স্রেফ শাহজালালের সাথে একবার দেখা করবেন বলে কামরূপের দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়েছিলেন। তিনি তার বিখ্যাত ভ্রমণ কাহিনী রিহালাতে খুব চমৎকার একটা কথা লিখেছেন। এই পর্বতমালার অধিবাসীরা তার হাত ধরেই ইসলাম গ্রহণ করেছিল, এবং এ কারণেই তিনি তাদের মাঝে অবস্থান করছিলেন। একজন প্রত্যক্ষদর্শীর এই কথাগুলো প্রাইমারি সোর্স হিসেবে ইতিহাসের জন্য কতটা মূল্যবান তা নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা একেবারে স্পষ্ট প্রমাণ দেয় যে ওই অঞ্চলে তার প্রভাব কতটা ব্যাপক আর গভীর ছিল। আর ঠিক এখানেই ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ বৈপরীত্যটা আমরা দেখতে পাই। খেয়াল করে দেখুন, একদিকে স্থানীয় লোককথায় তাকে আমরা জানছি এক বিশাল সামরিক বিজেতা হিসেবে, কিন্তু অন্যদিকে ইবনে বতুতা যখন নিজে তাকে দেখলেন তখন তিনি বর্ণনা করছেন একজন দীর্ঘকায়, কৃষকায় আর ফর্সা চেহারার এক দরবেশের কথা, যিনি কিনা মসজিদের পাশে খুব সাধারণ একটা গুহায় বাস করেন। তার সবচেয়ে দামি সম্পদ বলতে ছিল কেবল একটা ছাগল, যেটার দুধ আর দই তিনি খেতেন। চরিত্রের এই দারুণ বৈপরীত্যটাই কিন্তু শাহজালালকে ইতিহাসের পাতায় এত বেশি আকর্ষণীয় করে তুলেছে। সবশেষে ৫ নম্বর ধাপ, এক চিরস্থায়ী সাংস্কৃতিক ঐতিহ্য। ১৩৪৬ সালে শাহজালালের মৃত্যুর মধ্য দিয়ে একটা যুগের অবসান হয়, কিন্তু একবার ভেবে দেখুন তো আধুনিক বাংলাদেশে তার নামের ব্যাপ্তি আজও কতটা বিশাল। দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক গেটওয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের বিখ্যাত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সবই তার নামে নামাঙ্কিত। এমনকি নিজামুদ্দিন আউলিয়ার দেওয়া সেই কবুতরগুলো আজও দরগা প্রাঙ্গণে জালালি কবুতর হিসেবে পরিচিত আর দিব্যই বংশবৃদ্ধি করে চলেছে। সিলেটে তার দরগাহে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসেন। একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব কিভাবে একটি দেশে জাতীয় পরিচয়ের একেবারে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে পারেন, এটা তার এক অসাধারণ উদাহরণ। আলোচনার একদম শেষে এসে একটা ছোট্ট ভাবনা সবার জন্য রেখে যেতে চাই। চতুর্দশ শতাব্দীর একজন নিঃসঙ্গ তপস্বীর পথচলা যদি ৭০০ বছরেরও বেশি সময় ধরে একটা জাতির সংস্কৃতি, ভূগোল আর বিশ্বাসে এমন অমোচনীয় ছাপ রেখে যেতে পারে, তাহলে একবার ভাবুন তো দক্ষিণ এশিয়ার এই মাটিতে আর না জানি কত হাজারো ঐতিহাসিক সত্য আমাদের আবিষ্কারের অপেক্ষায় লুকিয়ে আছে। ইতিহাস তো কেবল পুরনো দিনের গল্প নয়, এটা আসলে আমাদের বর্তমানকে বোঝার সবচেয়ে শক্তিশালী একটা উপায়। আশা করি আজকের এই বিশ্লেষণটি সবার কাছে দারুণ লেগেছে। খুব শিগগিরই নতুন কোনো ঐতিহাসিক সত্য নিয়ে আবারও কথা হবে। ভালো থাকবেন।